তার আচ্ছা, একটা বিষয় চিন্তা করুন তো, এদেশের এনজিওগুলো কি চায়? বহু বছর ধরে এরা নারীদের নিয়ে কাজ করছে। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, এইসব এনজিওগুলোর সাথে কাজ করা নারীদের পারিবারিক ও ধর্মীয় জীবন কি আগের মতোই আছে? খোঁজ নিলে পিলে চমকে যাবে। তারা আমাদের কলিজা নিয়ে টানাটানি করছে বহু বছর, আর আমরা তাদেরই কিনা ডেকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছি। চিন্তা করা যায়, তারা কোনোদিন ভেবেছিল যে এমন সুযোগ হাতে পাবে? আমরা তো খাল কেটে কুমির এনেছি, এনজিও সরকার গঠন করেছি, আর এনজিও সরকার এনজিও কমিশন গঠন করেছে। এই কমিশন সুযোগ হাতে পেয়ে আমাদের পারিবারিক ও ধর্মীয় ব্যবস্থার 12টা বাজিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। আপনারা একটি বিষয় ভেবে দেখুন তো, ডক্টর ইউনূস সাহেব নারী কমিশনের সুপারিশপত্র হাতে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে কেন বলেছেন, এই সুপারিশমালা বই আকারে চেপে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে? এত তাড়াহুড়া কিসের? কই, যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এলেন, তাদের রক্তক্ষরণ থামানোর জন্য, অর্থাৎ আহতদের চিকিৎসার জন্য তো আপনার মধ্যে কোনো তাড়াহুড়া পরিলক্ষিত হচ্ছে না, হয় না। আমি বলবো, আপনারা গোড়ায় হাত দেন, এখনো সময় আছে, সকলেই সজাগ হন। 4 নাম্বার তাস হলো তাদের, সংসদের আসন সংখ্যা 300 থেকে বাড়িয়ে মোট 600-তে উন্নীত করতে হবে। প্রত্যেকটি সংসদীয় আসন থেকে একজন নারীকে সংরক্ষিত হিসেবে বিজয়ী করে আনতে হবে। তাছাড়া উন্মুক্ত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা তো থাকবেই, আরও থাকবে সংসদে সংরক্ষিত 30 জন নারী এমপি। তার মানে হলো, নারীদের ইচ্ছার বাইরে সংসদে কোনো বিলই পাস হবে না, যেহেতু তারা 300-র অনেক উপরে থাকবে। আমরা এই কমিশনের সুপারিশপত্র বহাল থাকবে কি থাকবে